বলেছে। কারণ আমরা তো শিল্পী, শুধু অন্য লোককে বলবো, আমাদের কথা বলবো না, আমাদের কথা বলবো না কেন? আমাদের মধ্যেও এমন কিছু মেয়েরা রয়েছে যারা শিল্পী হতে চায়। খুব খারাপ লাগে যখন নেকআপ পরে ভিডিও করে, নেকআপ পরে ভিডিও করে, অথচ স্টেজে ওঠে নেকআপ খুলে। কবি বলছেন, এ যুগের নারী কেন শিল্পী হয়েছে, খোদা ফরক খোদা কোরআনে বলেছে। এ যুগের নারী কেন শিল্পী হয়েছে, খোদা ফরক খোদা কোরআনে বলেছে। মুখে হিজাবটাও পর্দা করো, মুখে আওয়াজটাও পর্দা করো, না হলে পড়ো তাহলে যাবে জাহান্নামে। এই যুগের নারী কেন শিল্পী হয়েছে, খোদা ফরক খোদা কোরআনে বলেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আমি কি শেষ করে দেব? তাহির সাহেবের কথা শুনে বলছে ঠেলে দেব। হ্যাঁ, হঠাৎ করে এখন ঠেলে দেব সাহেব, কিন্তু গ্রেফতারের প্রায় পথে। কারণ হলো ওই যে নাসরিন হাসিনার পক্ষে মিটি মিটি ভাবে একটু সাহায্য করত। তা যাই হোক, আজকে আমাদের মধ্যে এমন কিছু নারী যারা শিল্পী হতে চলেছে, শিল্পী হয়ে গাইছে। সব থেকে বড় শিল্পী আমাদের এই পশ্চিমবাংলায় নাম কি বলতো? আমি বলছি, শোনো। লিপস্টিকের কি বাগান দেখো, পর্দা পরে দেখো আটো সাটো, ইউটিউবে তার দেখো ভিউটা কত, মধুর বাণী আছে কোরআনে কত। লিপস্টিকের কি বাগান দেখো, পর্দা পরে তবু আটো সাটো, ইউটিউবে তার দেখো ভিউটা কত, মধুর বাণী আছে কোরআনে কত। এমন ভাবে যারা গজল ছাড়ে, এমন ভাবে যারা গজল ছাড়ে, হিসাব দিতে হবে কঠিন ভাবে। এ যুগের নারী কেন শিল্পী হয়েছে, খোদা ফরক খোদা কোরআনে বলেছে। এ যুগের নারী কেন শিল্পী হয়েছে, খোদা ফরক খোদা কোরআনে বলেছে। প্রায় 30-35 বছর। হায় আল্লাহ, তার একটা ছেলের বছর, ছেলের বয়স হলো প্রায় 12 থেকে 15 বছর। এখনো স্বামী সংসার সব ছেড়ে দিয়ে স্টেজে ওঠে কিসের জন্য? মাল্লু, মানে টাকার নেশায় আজকে নিজেদের জীবন যৌবন সবকিছু স্টেজে উঠে সবারই সামনে আজকে গজল গাইছে মিটি মিটি ভাষায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে,